নদীপাড়ের গ্রাম ফতেপুর। সেই গ্রামে বাস করে এক থুত্থুরে বুড়ি। তার ছেলে মেয়ে নাতিপুতি জমিজিরাত সবই আছে, কিন্তু বিপদের সময় কিছুই তার কাজে লাগেনি। তার আছে দুইটি ছেলে। এরা যেমন নির্দয় তেমনি লোভী ও স্বার্থপর। ছেলেরা বুড়ির যত্নাত্তি করবে তো দূরের কথা, দেখাশোনা পর্যন্ত করে না। ছেলে ও ছেলের বুয়েরা উঠতে বসতে বুড়িকে অপয়া, অকর্মার ধারী ইত্যাদি বলে গাল পারে। তারা বুড়িকে উটকো ঝামেলা ও সংসারের অতিরিক্ত বোঝা মনে করে। এত অয়ত্ন অবহেলা আর কষ্টের মধ্যেও বুড়ি কেমনে কেমনে জানি বেঁচে আছে। আর তাতেই বাড়ির সবাই বুড়ির ওপর মহাবিরক্ত। দেখ দেখ মহারানী কত আরামে ঘুমাচ্ছে। আমরা সারাদিন খেটে মরি আর উনি আরামে খায় আর শুয়ে থাকে। সারাদিন শুধু শুয়ে ঘুম পারে। এই ডাইনি বুড়িটা কবে যে মরবে, একটু শান্তিতে থাকতে পারতাম। আহ, কবে যে মরবে। বর্ষাকাল, প্রচণ্ড বৃষ্টি ও বন্যার পানিতে রাস্তাঘাট ডুবে গেছে। চারদিকে থইথি করছে পানি। ঝড়ো হাওয়ায় কাঁপুনি উঠেছে বুড়ির। ঘরের কোনায় তার পুরনো কাঁথা পড়ে আছে। বুড়ি হাত বাড়িয়ে কাঁথাটা ধরে টান দিতেই কাঁথার ভেতর থেকে অসংখ্য নেংটি ইঁদুর বেরিয়ে চিকচাক করে দিকবিদিক ছোটাছুটি করতে লাগল। বুড়ি কাঁথাটা তুলে ঝাড়া দিতেই টপাট মাটিতে পড়ল কতগুলো ইঁদুরছানা। এরা চিচি চোচো করতে লাগল। বুড়ি অসহায় ইঁদুরছানার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে পরে কি মনে করে জানি কাঁথাটা যেখানে ছিল সেখানেই রেখে দিন। ঠান্ডা বাতাসে ঠকঠক করে কাঁপতে লাগল বুড়ি। ইঁদুরেরা ছোটাছুটি করে কোথাও পালাবার সুযোগ না পেয়ে বুড়ির কাছে ফিরে এসে বলল, বুড়িমা, এই বন্যায় আমাদের কোনো নিরাপদ আশ্রয় নেই। তুমি যদি আমাদেরকে তাড়িয়ে দাও তাহলে আমরা কোথায় যাব? আমাদেরকে মরতে হবে। সবাই আমাদের অপকারী প্রাণী মনে করে, কিন্তু সুযোগ পেলে আমরা উপকার করতে পারি। আমি তোমাদেরকে তাড়িয়ে দিব না। তোমরা আমার সাথেই থাকবে এবং আমি যা খাই তোমরা তাই খাবে। আমার কথা তোমাদের জন্য রইলো। এখানেই তোমরা তোমাদের সন্তানদেরকে নিয়ে বসবাস করো। আর মনে রেখো, আমি যতদিন বেঁচে আছি ততদিন তোমাদের কোনো ক্ষতি হতে দেব না। এ কথা শুনে ইঁদুরেরা আনন্দে বুড়ির কাছে এসে নাচানাচি করতে লাগল। তারা বুড়িকে অনেক কৃতজ্ঞতা জানিয়ে মনের সুখে কাঁথায় আশ্রয় নিল। একদিন হল কি, একটা বিড়াল এসে বুড়ির ঘরে ঢুকে খপ করে একটা ইঁদুর ধরে ফেলে। ইঁদুরের চিৎকার চেঁচামেচি শুনে বুড়ি হাতের লাঠি দিয়ে দিল এক বাড়ি। লাঠির আঘাতে বিড়ালের একটি পা ভেঙে গেল। বিড়ালটি মুখের ইঁদুর ফেলে মিলাও মিলাও করে ল্যাংড়াতে ল্যাংড়াতে গিয়ে ঘরে উঠল। আদরের পোষা বিড়ালের এ দুর্বস্থা দেখে বাড়ির সবাই রেগে আগুন হয়ে গেল এবং ছেলেরা বুড়ির প্রতি প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে উঠল। ছেলেরা পরামর্শ করে বুড়িকে বাড়িছাড়া করার সিদ্ধান্ত নিল। কেননা এ বাড়িতে বুড়ির মূল্যমর্যাদা বিড়ালের একটা ঠ্যাং এর চেয়েও অনেক কম। ছেলেরা বুড়ির ঘরের সামনে গিয়ে দাঁড়াল। বড় ছেলে আহত বিড়ালটাকে কোলে নিয়ে আদর করতে করতে বলে, এই যে বিড়ালটা দেখতেছো, সে আমাদের অনেক উপকার করে। আর তুমি আমাদের এই প্রিয় বিড়ালটিকে মেরে ফেলতে চেয়েছিলে। আবার কখন যে তুমি আমাদের শিশু সন্তানদের উপর চড়াও হয়ে কোনো অঘটন ঘটাও তা কে জানে। আমাদের ঘাম ঝরা অন্ন দিয়ে তোমাকে আর পুষতে পারবো না, নির্বাসনে দেব তোমাকে। বাজান রে, এইসব কথা কইস না। তোরারে আমি ছোটবেলা থেকে পাল্লে পুষে বড় করছি। এখন আমি বুড়া হয়েছি। এই বুড়া বয়সে আমি কই যাবো? আমি তো চলতে পারি না ঠিক মতো, বসতে পারি না, খাইতে পারি না। আমি কিভাবে একলা থাকবো? এসব কথা কইস না বাজান। আমারে তুই কোথাও পাঠাইস না। আমি এইখানেই তোদের সাথে থাকবো। আমারে ক্ষমা করে দে, আমি আর বিড়াল রে মারবো না। এই মায়া কান্না করে কোনো লাভ নেই। কালকে সকালবেলায় তোমারে জঙ্গলে রেখে আসবো। তুমি তোমার সব জিনিসপত্র গোছায় রাখো। যেই কথা সেই কাজ। বাড়ির সাথেই খরস্রোতা নদী, তারপর গহীন বন। ছেলেরা নদী পাড়ি দিয়ে সেই বনে বুড়িকে নির্বাসনে দিয়ে এল। বুড়ি যাওয়ার সময় তার ঘরে যা যা ছিল তা নিয়ে গেল। তার কাঁথার ভেতরে ছিল নেংটি ইঁদুরগুলো। বুড়ির সাথে এরাও নির্বাসিত হল। অচেনা বন, ক্ষুধায় পেট চো চো করছে সবার। নেংটি ইঁদুরেরা বুড়ির শুকনো মুখের দিকে তাকিয়ে আর সহ্য করতে পারল না। তারা খাবারের সন্ধানে চারিদিকে বেরিয়ে গেল।
ক্ষুধার্ত বুড়ি গাছতলায় শুয়ে ঝিমুতে লাগল। ইঁদুরেরা গহীন বনের ঝোপঝাড়ের ভেতর দিয়ে অনেক কষ্টে খাবারের সন্ধানে ঘুরতে লাগল। কোথাও কোনো খাবার পাওয়া গেল না। তারা সামনে যাকে পেল তার কাছেই বুড়ির দুঃখের কথা বলল। কিরে পুচকে ইঁদুর, এই জঙ্গলের মধ্যে ঘোরাঘুরি করছিস কেন এইভাবে? ঘোরাঘুরি করছে এক বুড়ির খাবারের সন্ধানে। বুড়িকে খাওয়াতে হবে, সে ক্ষুধায় কষ্ট পাচ্ছে। বুড়ি মানে কি বলছিস এসব? এই জঙ্গলে মানুষ আসলো কোত্থেকে? আর তুই বা মানুষের জন্য খাবার সংগ্রহ করবি? এটা কেমন কথা? মানুষেরা তো পশুদের শত্রু, তারা সুযোগ পেলেই পশু হত্যা করে, আর না হয় চিড়িয়াখানায় আটকিয়ে রাখে। আমারও একই ধারণা ছিল যে মানুষ পশু পাখির সবচেয়ে বড় শত্রু, কিন্তু আমার সেই ধারণা পাল্টে দিয়েছে এই বুড়িমা। আমরা যখন বন্যার সময় বিপদে পড়েছিলাম, তখন এই বুড়িমা আমাদেরকে সাহায্য করেছে। সে খাবার দিয়েছে, থাকার জায়গা দিয়েছে, এমনকি অন্যান্য জীবজন্তু থেকে আমাদেরকে বাঁচিয়েছে। সত্যি বলছিস? এমন মানুষও আছে তাহলে? হ্যাঁ আছে, সে আমাদেরকে অনেক উপকার করেছে, কিন্তু আজকে সে ক্ষুধায় কষ্ট পাচ্ছে। আমরা তার জন্য খাবার সংগ্রহ করতে পারছি না। ওই দেখো, কলা গাছ, আপেল গাছ সবই আছে, কিন্তু এই খাবার আমরা নিতে পারছি না। আমরা ছোট প্রাণী। তুমি যদি আমাদের একটু উপকার করতে তাহলে তো ভালোই হতো। তাহলে আমরা বুড়ির জন্য খাবার নিয়ে যেতে পারতাম। একটু উপকার করো না বন্ধু। এখন আমার অনেক কাজ আছে, দেখি পরে কিছু করতে পারি কিনা। এখন যাই, তুমি থাকো। বানর চলে যাওয়ার পর ভালুকের সাথে ইঁদুরের দেখা হলো। কিরে পুচকে ইঁদুর, এতদিন কোথায় ছিলে? জঙ্গলে তো তোকে দেখলাম না। ভালুক মামা, বন্যায় তো আমাদের ঘর একবারে ডুবে গিয়েছিল, যার কারণে পাশের গ্রামের মানুষের বাসায় গিয়ে আশ্রয় নিয়েছিলাম। মানুষেরা তো ভয়ঙ্কর হয়, তারা পশু পাখি পেলে পিটিয়ে মেরে ফেলে, নাহলে বন্দি করে রাখে। তা তুমি কিভাবে সেখানে থাকলে? হ্যাঁ ভালুক মামা, আমিও তাই মনে করতাম, কিন্তু এটা সত্যি নয়। কিছু মানুষ এখনো ভালো আছে, তারা পশুদের উপকার করে। আমাকে এক বুড়িমা যত্নে রেখেছিল, খাবার দিয়েছিল, সে অন্য প্রাণীদের হাত থেকে আমাদেরকে বাঁচিয়েছে। আসলে মানুষরা দয়ালু হয়। তাই নাকি? সত্যি বলছিস? মানুষ এত দয়ালু হয়? হ্যাঁ মামা, বুড়িমা আমাদেরকে বাঁচাতে গিয়ে তার ছেলেদের দ্বারা এই জঙ্গলে নির্বাসিত হয়েছে, আর এখন সে ক্ষুধায় কষ্ট করছে। তার জন্য আমরা খাবার নিয়ে যেতে পারছি না। আমরা অনেক ছোট প্রাণী। তোমরা যদি আমাদের সাহায্য করতে তাহলে বুড়িমাকে খাওয়াতে পারতাম। এমন দয়ালু মানুষ খাবার অভাবে কষ্ট করতে পারে না। দেখি আমি কি করতে পারি। ঠিক আছে, আমি এখন যাই, পরে আসছি। ইঁদুর সামনে যাকে পেল তার কাছেই বুড়ির দুঃখের কথা বলল। আমাদের রক্ষা করতে গিয়ে এক অসহায় দুঃখী বুড়ি বনে নির্বাসিত হয়েছেন। আমাদের বিপদের দিনে নিজে উপোস করে আমাদের খাইয়েছেন। আমরা তার দয়ায় কঠিন বিপদ থেকে রক্ষা পেয়েছি। সেই বুড়ি আজ ক্ষুধার্ত। তোমরা এই দয়ালু বুড়ির জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দাও না ভাই। ইঁদুরের মুখে বুড়ির দয়ার কাহিনী শুনে বনের পশু পাখিরা বলল, বুড়ি যদি সত্যি সত্যি দয়ালু হয়ে থাকে আর তোমাদের উপকার করে থাকে, তবে তার জন্য কোনো চিন্তা কর না তোমরা। এ বনে তাকে না খেয়ে মরতে দেব না। সন্ধ্যা হয় হয়, বুড়ি ক্ষুধার জ্বালায় ছটফট করছে। ইঁদুরছানাগুলো চিচি করছে। বুড়ি মনে মনে ভাবছে তাকে বনের ভেতরে একা ফেলে রেখে এতক্ষণে নেংটি ইঁদুরগুলো যার যার মতো পালিয়ে গেছে। হঠাৎ বুড়ির সামনে একটা বানর এসে উকি দিল। তারপর চারদিক থেকে আসতে লাগল বাঘ, ভালুক, বনগরু, গাধা, শিয়াল, কাঠবেড়ালি। এসব ভয়ঙ্কর প্রাণী দেখে ভয়ে বুড়ির শ্বাস বন্ধ হয়ে আসছে। বুড়ির আর বুঝতে বাকি রইল না যে এখনই তার এই পশুদের পেটে যেতে হবে। ওরা এখনই তাকে টেনে হিঁচড়ে খেয়ে ফেলবে। পশুরা দেখল বুড়ি ভয়ে থরথর করে কাঁপছে। তারা একটু সামনে এগিয়ে গিয়ে নরম সুরে বুড়িকে বলল, হে দয়ালু বুড়ি, তুমি আমাদের ভয় পেও না। আমরা তোমাকে খেতে আসিনি, খাওয়াতে এসেছি। তুমি যে কত মহৎ আর দয়ালু তা আমরা নেংটি ইঁদুরের কাছে শুনেছি। আমরা সবাই তোমার সেবা যত্ন করার জন্য এসেছি।
এ কি বলছো? তোমরা তো হিংস্র প্রাণী। হিংস্রতা আমাদের ধর্ম নয়, বেঁচে থাকার জন্য আমাদের হিংস্র হতে হয়। আমাদের চেয়ে হিংস্র প্রাণী মানুষ। এ বনে খোদা না পেলে কেউ কাউকে হত্যা করে না, কিন্তু মানুষ এতই হিংস্র যে তারা মনের আনন্দে বিনা কারণে আমাদের নির্মমভাবে হত্যা করে, আমাদের ধরে খাঁচায় বন্দি করে আনন্দ উপভোগ করে। তাদের সামান্য আনন্দের জন্য আমাদের কত জীবন যে বিসর্জন করতে হয়। কিন্তু তুমি তো শুধু মানুষই নও, তুমি মহান এবং আমাদের বন্ধু। তুমি ক্ষুদ্র প্রাণী ইঁদুরের প্রতি যে দয়া করেছো তার প্রতিদান অবশ্যই পাবে। এই বলে যে যা এনেছে তা বুড়ির সামনে এনে রাখল। নানা জাতের ফল, সবজি, মাছ, মাংস ও ডিমের স্তূপ পড়ে গেল বুড়ির সামনে। বুড়ির চক্ষু ছানা বড়া। খাবে আর কত? তুমি হতাশ হও না, আমরা প্রতিদিন তোমাকে খাবার এনে দেব। বুড়ি বনের ফলমূল, মাছ, মাংস, মধু, ডিম ইত্যাদি খেয়ে সবল হয়ে উঠল। সে বন জুড়ে ঘুরে বেড়ায়, যেখানে যায় সেখানেই তার কদর। বুড়ি আর ইঁদুরের কোনো কষ্ট রইল না, তাদের মহানন্দে দিন কাটতে লাগল। আমাদের তো সর্বনাশ হয়ে গেল, নদীর ভাঙনে ঘর বাড়ি জমি জমা সব কিছুই তলিয়ে গেল। এখন আমরা কি করব? এদিকে বুড়ির ছেলেরা পড়েছে বিপাকে। নদী ভাঙ্গনে তাদের ঘরবাড়ি জমে জমা বিলীন হয়ে গেছে। তারা এখন নিঃস্ব। এদের খাবার নেই, মাথা গোজার ঠাঁই নেই। এরা পথে পথে ঘুরে বেড়ায়। ভাই, মাকে নির্বাসনে দেওয়ার পর থেকে আমাদের উপর একের পর এক বিপদ আসতেছে। নদীর ভাঙন, বন্যা, আমাদের সব ফসল তলিয়ে গেছে। কোথাও থাকার জায়গা নেই, কিছু নেই খাবার। তুই ঠিকই বলেছিস, আমরা মায়ের অভাগা সন্তান। মা কাছে থাকতেও আমরা তার সেবা করতে পারলাম না। সামান্য বিড়ালের জন্য তাকে আমরা নির্বাসনে দিলাম। আল্লাহ নিশ্চয়ই এটা সহ্য করেনি রে, সেজন্যই আজ আমরা এত কষ্ট পাচ্ছি। আমাদের সব কিছু শেষ হয়ে গেছে, এখন আমরা কি করব বুঝতে পারছি না। ভাই চলো আমরা ওই জঙ্গলের দিকে যাই, নদীর ওই পারে। সেখানে বন্যার পানি যায়নি, কিছুদিন সেখানেই আশ্রয় নেই। তুই ঠিকই বলছো, যাই সেখানে গিয়ে কিছুদিন আশ্রয় নেই। চল যাই। ছেলেরা কোথায় যাবে কোনো উপায় করতে না পেরে ঘুরে ফিরে সেই বনে গিয়ে উঠল, যে বনে একদিন তাদের মাকে নির্বাসনে দিয়েছিল। ছেলেরা ঘুরতে ঘুরতে বনের ভিতর মাকে পেয়ে কেঁদে বলে, মা, তোমার প্রতি আমরা অনেক অন্যায় অবিচার করেছি। আমরা পাপী। তোমাকে নির্বাসনে দেওয়ার পর থেকে আমরা একটি দিনও সুখে শান্তিতে থাকতে পারিনি। একটা না একটা বিপদ লেগেই আছে। আমরা সব কিছু হারিয়ে পথের কাঙাল হয়ে গেলাম। মা, আমরা এখানে সবার সাথে মিশে থাকতে চাই। তুমি আমাদের দয়া করে এ বনে একটু আশ্রয় দাও না মা। সব শুনে মা অনুতপ্ত ছেলেদের দয়া করলেন। তোরা আমার বুকের ধন, তোদের ছাড়া আমি থাকতে পারবো না। তোরা আমার সাথেই থাকবি, কোথাও যেতে হবে না। এই দুষ্ট বেটা, তোমার সেই ফাজিল বিড়ালটা কই যে আমাদের ধরে খেয়ে ফেলতে চাইছিল? তাকে সাথে করে নিয়ে আসছো, তাড়াতাড়ি বের করে দাও। একটা খামচি দিয়ে তার ছাল ছিঁড়ে ফেলবো, তাড়াতাড়ি বের করো। ইঁদুরটি রাগে কাঁপতে থাকল। ইঁদুরের কথা শুনে কেউ হাসি থামিয়ে রাখতে পারল না। এরপর সবাই সুখে শান্তিতে তাদের বউ বাচ্চাদের নিয়ে জঙ্গলে বসবাস করতে থাকল। এত বড় অন্যায় করার পরও মা কিভাবে তার সন্তানদের ক্ষমা করে দেয়? আসলে মায়েরা এমনি, এজন্যই মায়ের মর্যাদা সবসময় সবার উপরে।